গণমাধ্যমের চতুর্থ স্তম্ভ বলা হয় বাংলাদেশের গণমাধ্যমকে, অভিহিত করা হয়েছে। সেই গণমাধ্যম আমাদের বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ জায়গা ভূমিকা রাখার কথা ছিল, এই গুরুত্বপূর্ণ ভূমিকা বিগত 15 বছর রাখেনি। এখন আমরা জুলাই আগস্টের পরে যে বিপ্লবটা পেয়েছি, সেই বিপ্লবের পরে সাংবাদিকরা কি দায়িত্ব ভূমিকা পালন করছেন আপনারা যদি দেখেন, তাহলে সেই চিরাচরিত প্রথায় বিগত 15 বছর শেখ হাসিনা, খুনি হাসিনাকে যেমনটা ভাবে আপনার ফুলিয়ে ফাঁপিয়ে মিডিয়াতে প্রচারণা চালানো হতো, ঠিক বর্তমানে এই জুলাই বিপ্লবে যে সমস্ত আপনার জুলাই বিপ্লবে যারা মাঠে ছিলেন না, তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে মাঠে আনা হচ্ছে, যাতে করে 1971 সালে মুক্তিযুদ্ধে যেমন প্রকৃত মুক্তিযোদ্ধারা যেমনটা মাঠ থেকে ছিটকে পড়ে গেছে, তালিকা থেকে বাদ পড়ে গেছে, এই জুলাই বিপ্লবে প্রকৃত যারা মাঠে যোদ্ধা ছিলেন তারা আজকে মাঠ থেকে ছিটকে গেছে। যার কারণে আপনারা জায়গায় জায়গায় দেখবেন আজকে সমন্বয়কদের মধ্যে বিরোধ, আপনার এই যে জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিলেন তাদের মধ্যে বিরোধ, আপনার সাত কলেজের সাথে ঢাকা ইউনিভার্সিটির বিরোধ, আপনার ঢাকা ইউনিভার্সিটির সাথে বেসরকারি ইউনিভার্সিটির বিরোধ। এই বিরোধগুলো আসছে একমাত্র আমাদের বাংলাদেশে যে ওই খুনি হাসিনার যে পা চাটা যে সমস্ত মিডিয়াগুলো ছিলেন, এই মিডিয়াগুলো আজও তাদের কাছ থেকে টাকা খেয়ে আমার এই জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা সত্যিকার অর্থে গুলিবিদ্ধ হয়েছে, আপনার অঙ্গহানি হয়েছে, তাদেরকে মিডিয়ায় আনা হচ্ছে না। আপনাদেরকে এই জন্য বাংলাদেশের এই যে সাংবাদিক ভাইরা, আজকে সাংবাদিক ভাইদের আমাদের করণীয় কি, তাদের কিভাবে আমরা দেখতে চাই? আমরা দেখতে চাই সাংবাদিকরা এমন ভূমিকা পালন করবে যে ভূমিকা আজকে আমার আলেম ভাইদেরকে কোন জায়গায় আক্রমণ করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, আমার বাংলাদেশে কোন ধর্মকে আপনার ধর্ম পালন করতে গিয়ে অবমাননা করা হচ্ছে। আপনারা জানেন কিনা এটা, যে বিগত 15 বছর এই বাংলাদেশের মুসলমান ভাইদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে। জঙ্গিবাদের ট্যাগ লাগানোর জন্য সহায়তা করেছে আমার এই সাংবাদিক মিডিয়া ভাইয়েরা। এখন সত্য কথা বললে অনেকেই কষ্ট পাবেন, কিন্তু বলতে হবে আমাদেরকে শুধরাতে হবে। তো এখন এই সাংবাদিক কারা? এই সাংবাদিক আমি, আপনি, আপনার ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বন্ধুরা। কিন্তু আমাদেরকে আগে নিজের জায়গা থেকে পরিবর্তন আনতে হবে। আমরা যদি নিজের জায়গা থেকে পরিবর্তন আনতে না পারি, তাহলে আমাদের এই বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো না। এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে পুলিশ ভাইরা। পুলিশ ভাইদের আমরা কেমন দেখতে চাই? আমি কিছুক্ষণ আগে গুগলে সার্চ করে দেখলাম কোন রাষ্ট্রে পুলিশ নাই। ভ্যাটিকান সিটি আপনারা সকলে জানেন, আপনার ঢাকা শহর থেকে আরো অনেক ছোট শহর, এই শহরে ভ্যাটিকান সিটি পুরো পৃথিবীতে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো জল করে জ্বলছে। তার কারণ ওই শহরে কোনো পুলিশ নাই, তার মানে ওখানে সন্ত্রাস নাই, দুর্নীতি নাই, খুন রাহাজানি নাই। এইরকম একটা বাংলাদেশ বিনির্মাণে এই পুলিশের ভূমিকা আমাদের দরকার। কিন্তু বিগত 15 বছর আপনারা দেখবেন আলেম ওলামাদেরকে ডান্ডা বেড়ে পরিয়ে, আপনার হ্যান্ডকাপ পরিয়ে জেলখানায় তোলা হচ্ছে আদালতে। কিন্তু এখন যারা কিনা এই বিগত 15 বছর গুম খুন রাহাজানির সাথে জড়িত ছিল, তাদেরকে আজকে আমরা হাসি মুখে আপনার বলতে শুনি, মুজিব আমাদের সংগ্রাম করে বাঁচতে শিখিয়ে গেছেন। এই সংগ্রামের কথা শুনতে কি আমরা তাকে আদালতের প্রাঙ্গণে উঠিয়েছি নাকি? আমরা তো উঠাইনি। এই জুলাই বিপ্লবের পরে আমরা এই ধরনের কথা আমরা শুনতে চাইনি। যেমনটা করে আমরা দেখতে চাই এই পুলিশের ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে বিগত 15 বছর শেখ হাসিনা যেমনটা করে আপনাদেরকে অপব্যবহার করে এই আপনাদের পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, সেই ভাবমূর্তিকে পুনরুদ্ধার করার জন্য আপনাদেরকে যে আলেম ওলামাদেরকে ডান্ডা বেড়ে পরিয়ে আদালত প্রাঙ্গণে উঠানোর বাধ্য করেছে, সেই লোকদেরকে আজকে আপনারা ডান্ডা বেড়ে পরিয়ে আদালত প্রাঙ্গণে উত্থাপন করেন। আমরা তখন বুঝবো আপনি শুধরে গেছেন। কিন্তু জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি পুলিশের সেই ভূমিকা আগের মতো। সে আগের ভূমিকায় যদি আপনারা অবতীর্ণ হন, তাহলে আমাদের অবস্থা কি হবে, বাংলাদেশের কি অবস্থা হবে? এখানে উপর লেখা দেখতে পাচ্ছেন অপরাষ্ট্রনীতির সংস্কৃতি।
পরিবর্তন